হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, ইলিশ মাছের পাতুরি। চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমেই আমি ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি ইলিশ মাছটাকে একটু রেস্ট করার জন্য সাইডে রেখে দেবো আর মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি পোস্ত গুঁড়ো দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু নুন পরিমাণ মতো। তারপরে এটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব একটু জল দিয়ে। তারপরে এই পেস্টটা এই মাছের মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর একটু আমি হলুদ অ্যাড করে দিচ্ছি, আর সাথে একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে যে ঝাঁঝটা হয় না, ওটাতে একটা ডিফারেন্ট টেস্ট হয়, খুবই ভালো লাগে। সর্ষের তেল আর কাঁচা লঙ্কার এটা মেন ইনগ্রেডিয়েন্টস। চলুন আমরা এবার এটা একটু ম্যারিনেট করে রেস্ট হতে দিই, তারপরে আমাদের নেক্সট কাজটা করে নিই। এটা আমাদের সবারই প্রিয়, বাট খুবই ইজি এটা বানানো। চলুন এবার আমরা কিছু কলা পাতা নিয়ে নিয়েছি, আর এটা গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নিচ্ছি যাতে পাতাটা নরম হয়ে যায়, ভেঙে না যায় যখন আমরা এটা বাঁধবো। এপিট ওপিট করে ভালোভাবে পাতাগুলোকে পরপর করে পুড়িয়ে নেবেন। তারপরে মাছটা দিয়ে ওর মধ্যে একটু এই মশলাটা বেশি করে দিয়ে দেবেন। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে এটা হাত দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, তারপরে বেঁধে নিতে হবে। একটা একটা করে কিন্তু আমি প্রত্যেকটা মাছ বেঁধে ফেলেছি। এরপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। এই যে আমার প্রত্যেকটা কিন্তু রেডি হয়ে গেছে ভাজার জন্য। এবার আমি এই তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। বেশিক্ষণ ফ্রাই করতে লাগবে না, ইলিশ মাছ খুবই নরম হয়, তো 10 থেকে 12 মিনিট ফ্রাই করলেই কিন্তু তৈরি হয়ে যাবে